ভালো অনেক ফোন পাওয়া ওই সিলিন্ডার তো আছে কে গো কে কি আছে খারাপ থেকে আমার হলো মানে কথা এই লোহা আছে সেটা দেখে দেখেন ভাই লোহা টোয়া দেখেন দেখি ভাই একটু যাই আমরা একটু যাই যেখানে লোহায় দেখেন লোহা দেখে দেখে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কি আছে এটা মালদীনগরের ভাতকান্দি ব্রিজের যে রাস্তা আছে বক্সিবাজার মাঠ দিয়ে আসতে পারবেন আপনি ওদিক দিয়ে আসতে পারবেন আপনি কি করবেন আপনি এরকম করেছেন কা আপনি আমাকে ক্ষতি করেন না এলাকার লোকজন কি জানে না নাকি দেখেন অনেকগুলো পটকা আছে লাইট আলোটা ভেতরে যাচ্ছে না লাইট বন্ধ হয়ে গেছে ভাই লাইটটা বন্ধ মোবাইলে মনে চার্জ নেই চার্জ নেই হ্যাঁ হ্যাঁ চার্জ বন্ধ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা পটকা 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 পাওয়া গেছে লাইট পড়ছে থামো পড়ে যাবা বেশি সাহসী হওয়ার দরকার নাই তো রাজু রাজু থামো আগে জিনিস বার করতে সাধারণ বার যায় কি বার করতে দাঁড়াও স্যার এদের পটকা তো মাটির মধ্যে পড়ে আছে গো অনেক পটকা পড়ে আছে এলে বস্তা করা ছিল দেখেন আশেপাশে অনেকগুলো ছিটে ছিটে পড়ে আছে ভাই এদিকে একটু না কে বলো না কারবার করে এই দেখি পাগা না কোনটা পারে
চিকিৎসা করে নিয়ে আনো আবার আমি আরাম করে না না এই বাড়িতে কারা থাকিছিল কি করেছিল আসাদুল আলী যাও তারা ছিল নামাজে তারা নামাজ থেকে এসে দেখে বিকট শব্দ হওয়ার পরে বাড়িতে এসে দেখে এই ঘটনা। আপনি কি শুনলেন? আমার এসে দেখেছি এই অবস্থায়। ওনারা কি ব্যবসা করতো বা কি করতো ওনারা? মানে খড়ি কারখানা আছে, ওখানে খড়ির দোকান আছে, গ্যারেজ আছে। ওনারা কি পটকা বানাচ্ছিল এখানে? না 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 পটকা বানাচ্ছিল আগে এদের মধ্যে আর বানায় না বানাচ্ছিল, ওনারা শুধু পেস্ট ছিল, ওটা যে পেস্ট ছিল ওটা পেস্ট ছিল, আর কোনো পটকা বানাতো না। হুট করে বিকট শব্দ আমরা দৌড়ে আসছি, দৌড়াকে দেখি যে দুটা মেয়ে ইটে চাপার তলে পড়ে গেছে। হ্যাঁ, ওনাদেরকে উদ্ধার করে ইটের টানা টানা বের করে সঙ্গে মেডিকেল দিয়ে পাঠালাম। এই ভাই আমি আরো কয়েকজন ছিল, হ্যাঁ দিয়ে পাঠাবো। যে বিকট শব্দ আছে মাইন কি তার থেকে বড় বিকট শব্দ আছে, যে এমন বিকট শব্দ আছে ধারণার বাইরে। এখন আমার ধারণা যেটা যেহেতু গ্যাস সিলিন্ডার ছিল, আপনার গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাস ভর্তি লিক হয়ে গোটাল গ্যাস ঘর বিস্ফোরণ হয়েছে, হওয়ার পরে ওখান থেকে সূত্রপাত হতে পারে, এটা আমার ধারণা আর কি। এবং আমরাও জানি এলাকার লোক সবাই যদি এত শব্দ এরকমভাবে মনে হতো না, গ্যাস সিলিন্ডার হতো না, কারণ এগুলো ভেঙে ইটে সিটকে ওই জায়গায় চলে গেছে। ঠিক আছে, ইটের জায়গায় সব ভেঙে চলে গেছে। আগুন ধরেছিল, আমরা এসে আগুন লিবাইছি, ভাই পানি টানি আনে দিছে, আমরা সবাই আগুন লিবাইছি। আগুন লিবে পরে এই অবস্থা ঘটনা দেখতে পাচ্ছি। কিন্তু আমার ধারণা, আমার জানা মতো, হ্যাঁ আমার প্রতিবেশী আমার জানা মতো এটা হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডারের থেকে গ্যাস লিক হয়ে গ্যাস জমাবদ্ধ হয়ে তারপরে বিস্ফোরণ হয়েছে। এখানে থাকতো ভাই জি, উনি হচ্ছে যে আপনার ওনার পুকুর আছে, তারপরে উনি ঠিকাদারের ব্যবসা করতো। হ্যাঁ, উনি হচ্ছে শাটারিং এ, ওনার নাম রিজাউল হোসেন, রিজাউল মন্ডল আর কি ওনার নাম। এই যে ছিঁড়ে ছুটে আছে পটকা টটকা এগুলো দেখতেছি। না না, এগুলো হয়তো আগে রমজান মাসে এগুলো হয়তো ওনার মেয়েরা পেস্ত, মানে ঈদ খরচের জন্য। ওটার থেকে কোনো সূত্রপাত হতে পারে না, ওটার থেকে ধরনের কোনো সূত্রপাত হতে পারে না। আহত 4 জন ব্যক্তি হচ্ছে, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে, একজন ওনার ভাস্তি ছিল, আর পাশের মেয়ে উনি আসলে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল আর কি। এই 4 জন, মানে ওনাদের নাম জানা আছে কি আপনার? আমার হচ্ছে যে আমার ঠিক মতো আমার নাম জানা নাই। হ্যাঁ, তারপর যে কজনের নাম জানা আছে, আমার ওনার ওয়াইফের নাম জানা আছে রেবেকা বেগম, হ্যাঁ, আর ওনার এ পাশে মেয়ের নাম বুশরা, হ্যাঁ, আর একটা নাম মিম ছিল, জিম ছিল, আর একটা নাম ওদের নামটা আর কি আমার কি আর কি মনে নেই। এখন মস্তিষ্কের মধ্যে মাথা ঘুরতেছে, কারণ আমি যে অবস্থা দেখছি এসে দেখার পর আমার মাথায় সেন্স ছিল না। অনেক লোক শুধু ছবি তুলে ব্যস্ত, কেউ লাইন ওখানে ফায়ার করতেছে, আমি হাত দিয়ে লাইন টানে ডিপোজিট করে দিয়েছি, তারপরে পানিতে ডিভাইস। আপনার নাম কি? আমার নাম আতিকুর রহমান ইউসুফ। কি হচ্ছে সেটা তো সঠিক বলতে পারবো না। সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে বিকট একটা আওয়াজ পাই। সর্বপ্রথম ভাবছি হয়তো বিদ্যুতের ট্রান্সমিটার আছে, বিস্ফোরণ হচ্ছে, কিন্তু তাকিয়ে দেখি না, ট্রান্সমিটার বিস্ফোরণ হয় নাই। ডান দিকে তাকিয়ে দেখি যে বাড়ির ছাদটা মানে পুরো বাড়ি নাই। তখন দৌড় দিয়ে আসলাম, দৌড়ে আসার পরে শুধু 2টা বাচ্চা দেখলাম যে এই পর্যন্ত পুরোটাই ওয়ালের নিচে চাপা পড়ে আছে। আমরা এই উদ্ধার কাজ যখন চালু করি, ওইগুলো ইট পাটকেল টান দিতে দিতে উপর থেকে আরেকটা বাচ্চা, মানে ওইটা বিস্ফোরণ সহ উপর দিকে উড়ে গেছে। ওই বাচ্চা পরে আমরা উদ্ধার কাজ চালানো অবস্থায় আমাদের 2 জনের বডির উপরে যখন পড়ছে, তখন দেখলাম যে তখন আমরা 3 জন পাইছি। আর এই 3 জনকে আমরা উদ্ধার করে 3 জনকে মেডিকেলে পাঠানো হয়েছে। টোটাল 4 জন ছিল, এখানে 4 জন ছিল, কিন্তু 3 জন মারাত্মকভাবে খাম হয়েছে। দেবেকের অবস্থা কি খারাপ? দেবেকে তো ওইভাবে পাই না 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 না, 3 জন অসুস্থ, গুরুতর অসুস্থ 3 জন। মানে কিভাবে কি হলো কি মনে করি না সেটা তো বলতে পারবো না, তবে আমার যতটুকু ধারণা যে গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে। তাছাড়া এত বিকট শব্দ তো হওয়ার কথা না, মানে আদৌ এ পর্যন্ত এরকম বিকট শব্দ শুনছি কিনা বলতে পারবো। আপনার থেকে শোনা গেছে, আপনার থেকে শোনা গেছে ভাই। বলা কারণ বলা যাবে, হ্যাঁ হতে পারে।